বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুবই ভালো আছি। বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবো একদম দোকানের মতো মুচমুচে খেসারির ডালের পকোড়া। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। এখানে 2 কাপ ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়ে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার ব্লেন্ডারের মধ্যে খেসারির ডাল পেস্ট করে নেব। প্লিজ বন্ধুরা তোমরা সবাই একদম স্কিপ না করে দেখতে থাকো। এখানে একটি মাঝারি সাইজের পেঁয়াজ আর 3-4টি কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি। খেসারির ডাল ব্লেন্ডারে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে একটি পেঁয়াজ আর 3-4টি কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। যারা নতুন বন্ধু হতে চাও বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে, বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে। এবার এখানে 1/2 চা চামচ কালো জিরে দিয়ে দেব। এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে মিশিয়ে নিচ্ছি। তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেব সরষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেব। তেল হালকা গরম হয়ে গেছে। এবার এখানে খেসারির ডালের মিশ্রণটি অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন জাল কিন্তু একদম লো আঁচেই থাকবে। খেসারির ডালের পকোড়া তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। এবার লো টু মিডিয়াম আছে খেসারির ডালের পকোড়াগুলো উল্টে পাল্টে লালচে মুচমুচে করে ভেজে নেব। তোমরা সবাই দেখতে থাকো। প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট রেসিপিটি প্লিজ সবাই দেখে নিও। খেসারির ডালের পকোড়া মুচমুচে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এভাবে করে বাকি পকোড়াগুলো ভেজে নেব। খেসারির ডালের পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই খেসারির ডালের পকোড়া রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে ভিডিওতে। বাই বন্ধুরা।